মানুষ নশ্বর, কিন্তু তার করে যাওয়া কাজ অবিনশ্বর। এই কথাটা যে কতটা সত্যি তা প্রমাণ করে দিয়ে গেলেন বাংলার মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর। ভারত সরকার প্রদত্ত 2024 সালের পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তিনি। 2023 সালের 1 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 75 বছর। ছৌ নাচের কথা বললেই প্রথমেই মাথায় আসে পুরুলিয়ার নাম। পুরুলিয়া জেলার সঙ্গে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে ছৌ নাচ। শুধু তাই নয়, এই জেলা ছৌ নাচের মুখোশ তৈরির জন্য খুবই বিখ্যাত। পুরুলিয়া জেলার চড়িদা গ্রাম হল এই মুখোশ তৈরির আঁতুড়ঘর। বহু দশক ধরে মুখোশ তৈরি করে আসছেন এই গ্রামের শিল্পীরা। পাশাপাশি বংশ পরম্পরায় চলছে মুখোশ তৈরির শিল্প। এবার সেই গ্রামেই এসেছে পদ্ম পুরস্কার। পুরুলিয়ার এই চড়িদা গ্রামেরই মুখোশ শিল্পী ছিলেন নেপাল চন্দ্র সূত্রধর। তার পুরো জীবনটাতেই জড়িয়েছিল এই শিল্প তৈরির কাজ। একের পর এক চোখ ধাঁধানো মুখোশ তৈরি করে গিয়েছেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে যে প্রায় 5 দশক ধরে ছৌ নাচের মুখোশ তৈরি করে চলেছিলেন নেপালবাবু। মাত্র 8 বছর বয়স থেকে বাবা যোগিন্দর সূত্রধর ও ঠাকুরদা সৃষ্টিধর সূত্রধরের কাছ থেকে মুখোশ বানানোর কাজে হাতেখড়ি। অন্যদিকে তার মা সুচিত্রা দেবী ছিলেন ছৌ ওস্তাদ। মুখোশ তৈরির পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন নেপালবাবু। সেখানে বহু শিক্ষার্থীদের তিনি নিরলসভাবে মুখোশ গড়ার প্রশিক্ষণও দিয়ে গিয়েছেন। মুখোশ ছাড়া তিনি ছিলেন একজন ছৌ নৃত্য শিল্পীও। 5 বারের বেশি বিদেশে গিয়েছেন তিনি। মরণোত্তর এই সম্মানের খবর প্রকাশ্যে আসার পরেই উচ্ছ্বাসের স্রোতে ভেসে যায় গোটা চড়িদা গ্রাম। খুশির হাওয়া ছড়িয়ে পড়ে সূত্রধর পরিবারে, কিন্তু সকল আনন্দের মধ্যেও রয়েছে একটা আক্ষেপের সুর। খুশি হলেও দুঃখটা সবার মনেই রয়ে গিয়েছে। এই সম্মান ঘোষণার পর তার বড় ছেলে কাঞ্চন সূত্রধর বলেছিলেন, বাবা জীবিত থাকলে আজ বেশি আনন্দ হতো। তিনি আরও বলেছেন, তখন আমরা ছোট ছিলাম, পরিবারের অবস্থা একেবারেই ভালো ছিল না। এমনও দিন গেছে একবেলা খেয়েছি, আরেক বেলা খাবার জোটেনি। কখনো সারা দিনে আধপেটা খাবার জুটত, কিন্তু সন্ধ্যা হলেই বসত ছৌ নাচের আসর। ধামসা বাজলে ওই ছোট বয়সেও শরীরে কেমন যেন একটা গুড়গুড়ানি হতো। বাবার মতো নাচতে হয়তো পারি না, কিন্তু মুখোশ তৈরিটা তার কাছ থেকেই শেখা। আর সেই মুখোশ বানিয়েই এখন আমাদের পেট চলছে। নেপালবাবুর স্ত্রী সুন্দরা সূত্রধর বলেন, একবার ছৌ নাচে বিদেশে যাবার জন্য নির্বাচনে বাদ পড়ে খুব দুঃখ পেয়েছিলেন উনি। প্রতিজ্ঞা করেছিলেন তিনি একাই বিদেশ যাবেন, আর সেই প্রতিজ্ঞা সফল হয়েছিল। কয়েক মাস আগেও তিনি বলেছিলেন পুরস্কারটা তিনি পাবেনই। কি পুরস্কার আমি ঠিক বুঝতে পারিনি। পুরস্কারটা পেলেন বটে, কিন্তু মানুষটাই নেই। খুব খারাপ লাগছে। ওই মানুষটা যদি আজ থাকতো তাহলে কত যে ভালো লাগতো বলে বোঝাতে পারবো না। গ্রামের মানুষজন জানিয়েছেন যে নেপালবাবুকে শিল্পীর মর্যাদা দিতে কেউ চাইতেন না। নিজের শিল্পকলার জোরেই তিনি শিল্পীর মর্যাদা নিয়েছেন। তার কৃষ্ণলীলা ঝুমুরে বিভোর হয়ে যেত এই মুখোশ গ্রাম। চড়িদা গ্রামের শিল্পীর মুকুটে মরণোত্তর পদ্ম পুরস্কারের পালক যোগ হলো এবার। সকলেই মনে করেছেন এই গ্রামের নাম তথা মুখোশের খ্যাতি দেশে বিদেশে এবার আরও ছড়িয়ে পড়বে। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।